দুনিয়ার মানুষ, আমি পয়গম্বর যখন দুনিয়ার জমিন আসলাম, আমি নবী যখন দুনিয়ার জমিন আসলাম, আমি পয়গম্বর দুনিয়াতে আসার 3 মাস আগে আমার আব্বা চলে গেছে। আবার যখন দুনিয়াতে আসলাম, যখন ছোট্ট ছিলাম, আমার মাটাকেও হারায় ফেলাইলাম। আমার বড় কষ্ট হয়। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর শেষ করে বাড়িতে এসে হাসান হুসেনকে খেজুর দিতেছে, আর আর তার সন্তানদেরকে আদর করতেছে, আব্বু আব্বু বলে গালে মুখে চুমা দিতেছে। আমার আপনার নবী, আমার আপনার পয়গম্বর অপর দিক ঘুরিয়া হাতের ভিতরে কামড় দিয়া ফোফায়া ফোফায়া কান্না করে। আমার আপনার নবী চোখের পানি ফেলায় কান্না করে। হযরত আলী ডাকতে বলে, পয়গম্বর আপনি কেন কান্না করেন? হযরত হাসান হুসেনকে ডাকতে বলতেছে, তোমরা কি তোমার নানার সাথে খারাপ ব্যবহার করছো? হাসান হুসেন বলে, না না, আমি আমরা নানার সাথে খারাপ ব্যবহার করি নাই। এই কথা যখন বলতেছে, পয়গম্বর তখন ডাকতে বলতেছে, আলী আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, কিন্তু তোমাকে বলে আলী, কোনোদিন কোন এতিম সন্তানের সামনে এরকম করে সন্তানকে আদর করবা না। কারণ আমি নবী দুনিয়াতে আসছি, আমার আব্বা নাই। আমি নবী দুনিয়াতে আসছি, আমার মা নাই। তুমি আমার সামনে তোমার সন্তানদেরকে আদর করতেছ, আমার বড় কষ্ট হয়। পয়গম্বর আমার বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি নবী যদি আমার আব্বা আম্মাকে পাইতাম, আমার আব্বা আম্মাকে যদি পাইতাম, আমি তাদের এই পরিমাণ খেদমত করতাম। আমি পয়গম্বর যদি নামাজে দাঁড়ায় যাইতাম, আমার আম্মা আমিনা যদি আমাকে ডাক দে বলতো, বাবা মুহাম্মদ, আমি পয়গম্বর নামাজ ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে আগে সাড়া দিতাম। সুবহানাল্লাহ। আমার আপনার নবী ডাক দা বলতেছে, আমি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে আগে সাড়া দিতাম, কিন্তু আমি আপনি দুনিয়ার মানুষ কি করতেছি? আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করতেছি। আব্বা একটা জিনিস চাইছে, কিন্তু আপনি জোর গলায় কথা বলেন। কিন্তু চিন্তা করে দেখেন, আপনি যখন ছোট ছিলেন আপনার আব্বার কাছে কত কি আবদার করেছেন, আব্বা সব আবদার পূরণ করেছে। আপনার আব্বার কাছে আপনি আবদার করেছেন, আব্বা আমার এইটা লাগবে, আপনার আব্বা পূরণ করেছে। কত ঈদ গেল, আপনার আব্বা সবার জন্য মার্কেট করে, কিন্তু নিজের কথা একবার চিন্তা করে না, বলেন ঠিক কিনা? ঈদ যায় সবার জন্য মার্কেট করে, সবার জন্য জামা কাপড় কেনে, কিন্তু কেউ বলে না আব্বা আপনার জামা কিনছেন কিনা। আব্বা সবাইকে মার্কেট করে দিয়ে, কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কিনবেন না, আব্বা তখন উত্তর দেয় কি জানেন? না, গত ঈদে আমি যেটা কিনছিলাম ওটা পুরান হয় নাই, ওটা দিয়ে আমার চলে যাবে, ঠিক কিনা বলেন? আব্বারা এত কষ্ট করে, বাবার কষ্ট কেউ বুঝতে চায় না, বাবার কষ্ট কেউ বুঝতে চায় না। ওই এলাকার যুবক, পরীক্ষা দিতে যাও, তোমার আব্বা তোমার পরীক্ষার টাকা কোথা থেকে জোগাড় করে কোনোদিন জিজ্ঞাসা করেছো? তোমার আব্বা প্রত্যেকদিন বাজারের টাকা কোথা থেকে জোগাড় করে তুমি কি জিজ্ঞাসা করেছো? তোমার আব্বা প্রতিদিন তোমাদের জন্য এত ভালো ভালো খাবারের ব্যবস্থা করে, তোমরা কি কোনোদিন জিজ্ঞাসা করেছো? আব্বার কথা কেউ জিজ্ঞাসা করে না, কারণ বাপেরা অনেক কষ্ট নিয়ে সংসার চালায়। কারণ তার মাথার ভিতরে একটাই চিন্তা থাকে, আমার সন্তানের মুখে আমি হাসি ফুটাবো, ঠিক কিনা বলে? প্রত্যেকটাই বাবা চাই যে আমার সন্তান যেন কোনদিন বেকার না হয়। আপনি যখন ছোট ছিলেন আপনার বাবা আপনার জন্য কত কষ্ট করলো, নিজে না খাইয়ে আপনাকে খাওয়াইলো, নিজে ভালো পোশাক না পরে আপনাকে পরাইলো, নিজে ভালো জামা না গাইতে আপনাকে গায়ে দেওয়াইলো। বাবা কোনোদিন ফল খায় না, আপনাকে খাওয়াইলো। বাবা কোনোদিন গোস্ত খায় না, আপনাকে গোস্ত খাওয়াইলো। কিন্তু দুনিয়ার জমিনে মানুষের অভাব নাই। ওই বাবা আজকে দুনিয়া থেকে চলে গেছে, আপনার ফ্রিজ ভর্তি গোস্ত ফল ফুলেটের অভাব নাই, কিন্তু খাওয়ার মানুষ নাই, ঠিক কিনা বলেন? আব্বা আম্মা যে কত বড় সম্পদ কেউ জানে না। আব্বা আম্মা যে কত বড় সম্পদ জানে না, সে বোঝে। আমাদের একটা প্রবাদ বাক্য যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। দাঁত আছে কিন্তু এটার মর্ম বুঝতেছেন না, যেদিন দাঁত পড়ে যাইব তার মর্ম বুঝে আসবে। এইখানে যারা বসে আছেন, এখানে যারা বাবা নাই তার কলিজা ফেটে যায়, বলেন ঠিক কিনা?
আজকে যার বাবা নাই তার কলিজা ফেটে যায়, এখানে যে বসে আছেন যার মা নাই তার কলিজা ফেটে যায়। আল্লাহর বান্দা খেয়াল করে শোনেন, এই যে পাশের বাড়ি আল্লাহর বান্দা কিছুক্ষণ আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আপনারা দেখেছেন মাইকে ঘোষণা হয়েছে, ও বন্ধু কার কখন হায়াতের বাতি ফুরে যাবে আমরা কেউ জানি না, আমরা কেউ বুঝতেও পারবো না। এই বান্দার সাথে আমার কিছুদিন আগেও কথা। আল্লাহর বান্দা, আমি মাদ্রাসায় বসে বসে যখন ছাত্রদেরকে পড়াই, আমি ক্লাস করি, আল্লাহর বান্দাকে আমি দেখেছি সব সময় আল্লাহু আকবার জিকির করেছে, সব সময় আল্লাহু আকবার জিকির করেছে, সুবহানাল্লাহ পড়েছে। আমি ঘরের ভিতরে বসে বসে যখন মাঝে মধ্যে গজল বলতাম, আল্লাহর বান্দা ওই জানলা দিয়ে আমাকে ডেকে বলতো, হুজুর আপনার গজলগুলো বড়ই ভালো লাগে, হুজুর আপনার কথাগুলো বড়ই ভালো লাগে। আজকে বুকটা ফেটে যাইতেছে। আল্লাহর বান্দা জায়গায় আছে, কিন্তু আল্লাহর বান্দা দুনিয়াতে আর নাই, ঠিক কিনা? আল্লাহর বান্দা মাঝে মধ্যে আমাকে ডাকে বলতো, হুজুর ক্লাস করেন, আমি আপনাকে ডাক দিই, আপনি কোনো বিরক্ত বোধ করেন কিনা? আমি বলি না না, বিরক্ত বোধ করবো কেন? আপনার যখন যে কোনো কথা আমাকে বলবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর বান্দা আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেল। বড় ভালো মানুষ ছিল, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, সকলে বলি আমিন। এই জন্য আমি শুরুতেই বলেছিলাম, আল্লাহর সাথে যদি কেউ আমি আপনি প্রেম করতে চাই, তাহলে কোরআনের সাথে সম্পর্ক গড়ে নিতে হবে। কোরআনের সাথে যার সম্পর্ক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অতি নিকটে ডেকে নেয়। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দিন রাতে আসমানে, প্রথম আসমানে সে ডাকে, আব্দুর রহমান তোমার কি প্রয়োজন, আব্দুল মালিক তোমার কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, তোমার কি হাজাত, আমি আল্লাহর কাছে চাও। কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না, আমরা চাই দুনিয়ার যত ভণ্ড আছে তাদের কাছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে এসে ডাকে, বান্দা তোর কি প্রয়োজন আমার কাছে চা। এ বান্দা কে আসো, ঋণগ্রস্ত আসো, আমি আল্লাহর কাছে চাও। কে আসো, কার টাকার প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও। কার সম্পদের প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও। কে পেরেশানিতে আসো, আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সব চাহাতকে পূরণ করিয়া দেব। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনি আল্লাহ তাআলার কাছে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি আমি আপনি যদি সম্পর্ক করাইতে চাই, যদি সম্পর্ক ভালো করতে চাই, এই যদি সম্পর্ক ভালো করতে চাই, তাহলে এই মাদ্রাসাতে পড়তে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? এই জন্য কবি দেখেন কত সুন্দর করে বলে, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা করে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা করে, আমপাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম আমরা, আমপাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বলেন না একটা আমার সাথে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা করে, এলাকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা করে, কারো বাবুকে থাকতো আল কোরআন, হায়রে কারো বাবুকে থাকতো আল কোরআন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজরের আজান হলে মসজিদে যাইতাম চলে, ফজরের আজান হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বীরা ডাকতো মোদের আদর করে, ঠিক কিনা বলেন? মুরব্বীরা ডাকতো মোদের আদর করে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন, অভাবের মাঝে তবু শান্তি যে পাইতাম, হায়রে অভাবের মাঝে তবু শান্তি যে পাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ঠিক কিনা? মোবাইল তো ছিল না ভাই, প্রেম কি বুঝতাম না তাই, মোবাইল তো ছিল না ভাই, প্রেম কি বুঝতাম না তাই, ঠিক কিনা বলেন?
মোবাইল এত ছিল না ভাই, প্রেম কি বুঝতাম না ভাই, মোবাইলের ছলনা করার উপায় ছিল না, মোবাইলের ছলনা করার উপায় ছিল না। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বড়দের সম্মান ছিল, আলেমদের কদর ছিল, ঠিক কিনা বলেন? বড়দের সম্মান ছিল, আলেমদের কদর ছিল, বড়দের সম্মান ছিল, আলেমদের কদর ছিল। এখন না জানি কোন যুগ আইলো, হায়রে এখন না জানি কোন যুগ আইলো। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, ঠিক কিনা বলেন?